আমাদের আবিদ ভাই কইতাছে যে সংস্কার দিয়ে কি করবেন, ফ্যামিলি কার্ড নিয়ে নিজের পেট বাঁচাইবেন। আরো কইতাছে যে জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, দুনিয়ার মালিক আল্লাহ। এইটা কি দেওয়ার কেউ ক্ষমতা রাখে? আমিও বলি ভাই, এইটা কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। কিন্তু তারপরও আপনার কথার উপরে আমার দুইখান কথা আছে। জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, জাহান্নামের মালিক আল্লাহ হয়, দুনিয়ার মালিক যদি আল্লাহ হয়, তাইলে এই দুনিয়ার ক্ষমতার মালিক কে? জনগণ, তাই না ভাই? আবার আপনাদের অনেক নেতাকর্মী কইতাছে গণভোটে না ভোট দেওয়ার কথা। কারণ গণভোটে হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না। আপনাদের এই কথার উপর আমার দুইখান কথা আছে ভাই। সংবিধানে যদি বিসমিল্লাহির রহমানির রহিম থাকে, তাইলে আপনারা কি কইবেন? শুদ্ধ ভাষায় কই, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ। এই কথা যদি সংবিধানে থাকে, সেই সংবিধানে, সেই দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম না থাকাই ভালো আমি মনে করি ভাই। এই কারণে আমি হ্যাঁ ভোট দিব, বুঝছেন? আমার এই কথা যদি মিথ্যা প্রমাণ করতে পারেন, মিথ্যা প্রমাণ কইরা যদি কোনো পজিটিভ সাইড দেখাইতে পারেন, তাইলেও আমার দুইখান কথা আছে ভাই। এই কথার জন্য আমি ক্ষমা প্রার্থী। তাইলে আমি এটাও জানতে পারলাম যে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ কেন থাকা উচিত। ধন্যবাদ।